ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত যতই ঘনীভূত হচ্ছে ততই যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে নামার শঙ্কা বাড়ছে। এরই মধ্যে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর তৃতীয় একটি ডেস্ট্রয়ার প্রবেশ করেছে পূর্ব ভূমধ্যসাগরে। তবে মধ্যপ্রাচ্যের সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়ার বিষয়টি ভালোভাবে নিচ্ছে না দেশটির সাধারণ মানুষ। যুক্তরাষ্ট্রকে এই সংঘাত থেকে দূরে রাখার আহ্বান জানিয়ে হোয়াইট হাউসের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেছেন শত শত মার্কিন নাগরিক। এ সময় তাদের হাতে যুদ্ধবিরোধী বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন ও পোস্টার দেখা যায়। ইরান, ইসরায়েল ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়েও প্রতিবাদ করেন অনেকে। ইরানে ইসরায়েলের হামলার প্রতিবাদ ও সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত না হওয়ার দাবিতে বিক্ষোভ হয় নিউ ইয়র্ক শহরেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন ভিডিওতে দেখা যায় শত শত মানুষ ম্যানহাটনে মিছিল করছে। তারা ইরানে হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন যুদ্ধতে যুক্তরাষ্ট্রের জড়িয়ে যাওয়ার বিষয়টি মার্কিনীদের কাছে নতুন কোনো ঘটনা নয়। বহু মার্কিন নাগরিকের আত্মীয় স্বজন এসব যুদ্ধে অংশ নিয়েছেন, কেউ কেউ প্রাণ হারিয়েছেন, আবার অনেকেই যুদ্ধ পরবর্তী ট্রমা নিয়ে জীবন কাটাচ্ছেন। তবে সাধারণ মানুষ এখন মনে করছেন এই যুদ্ধগুলো তাদের জন্য অপ্রয়োজনীয়। সম্প্রতি সংবাদ মাধ্যম গার্ডিয়ানে প্রকাশিত এক জরিপে দেখা যায় 53% ট্রাম্প সমর্থক এই সংঘাতে যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের বিরোধী। এছাড়া 80% আমেরিকান মনে করেন যুদ্ধ নয়, ইরানের সমস্যার সমাধান হওয়া উচিত কূটনীতি ও নিষেধাজ্ঞার মাধ্যমে। যুদ্ধে অর্থ খরচ বাদ দিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো উন্নয়ন ইত্যাদি খাতে আরও বেশি খরচ করার প্রয়োজন বলে অনেকেই মনে করেন। বেকারত্ব, অপরাধ, অভিবাসন সহ বিভিন্ন সমস্যায় জর্জরিত যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ। এমন অবস্থায় বেশিরভাগ আমেরিকান চান সরকার যেন দেশটির অভ্যন্তরীণ সমস্যা আগে সমাধান করে। বহু আমেরিকান মনে করেন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা বা সন্ত্রাস বিরোধী যুদ্ধের নামে যে হস্তক্ষেপ করছে তা ফলপ্রসূ হয়নি। MR আকাশ, আজকাল।